এরপরে লাগছে চকলেট। চকলেটও আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। তাহলে মেল্ট করতে সুবিধা হয়। না হলে সময় লাগে। আমি এখন চকলেট মেল্ট করতে চলে আসলাম। তার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলেই আমি এটার উপরে চকোলেটের যে বাটিটা আছে সেটা বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে যাতে চকোলেটের বাটিটার সাথে যাতে পানিটা লেগে না থাকে এবং এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে যাতে হালকা একটু বুদবুদ সৃষ্টি হয় এ পর্যন্তই। না হলে দেখা যাবে অতিরিক্ত হিটে চকোলেটটা পুড়ে যাবে এবং জমাট বেঁধে যাবে। আর আপনি ভিডিওতে খেয়াল করবেন যে আমি বাটিটা চকোলেটে গলে আসার পর বাটিটা হালকা বারবারে উপরে উঠিয়ে দিচ্ছি। এর কারণটা হচ্ছে যাতে হিটটা অনবরত না লাগে। আমি আবারও বলছি যদি আপনি মানে গরমটা খুব বেশি হয়ে যায় চকোলেটটা তাহলে দলা পেকে যাবে, ছানা হয়ে যাবে এবং চকোলেটও ভালোভাবে মেল্ট হবে না। এই যে দেখুন আমি এখন পাত্রটা একটু উঠিয়ে হালকা একটু গরম ভাপটা ছাড়িয়ে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করার পর আবার বসিয়ে দেব। এইভাবে করে চকোলেটটাকে মেল্ট করে নিতে হবে। আর যাদের বাসায় ওভেন আছে, মাইক্রো ওভেন, তারা পারেন তো মানে তারা যদি ওভেনে মেল্ট করতে চান, তাহলে ৩০ সেকেন্ড করে বা ২ বারে বা ৩ বারে চকোলেটটা গলিয়ে নেবেন। একবারে গলাতে যাবেন না। কারণ তো ওই যে বললাম, বেশি হিটে চকোলেটটা নষ্ট হয়ে যাবে। সেই দিকটাও খেয়াল রাখতে হবে। চকোলেট জিনিসটা খুবই সেনসিটিভ। আর আগামীতে আমি ইনশাআল্লাহ হোমমেড চকোলেট মানে ঘরে কিভাবে চকোলেটটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাও শেয়ার করব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে সব ধরনের রেসিপি টক, ঝাল, মিষ্টি, চকোলেট, কেকের ডেকোরেশন, কেকের রেসিপি সবই নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং তার জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজনীয়। আর আমি আমার রান্নায় অতিরিক্ত কোনো কিছু ইউজ করি না। আমাদের ঘরে থাকা যে সকল উপকরণ আছে সেগুলো দিয়ে আমি রান্নাটাকে সিম্পলি ন্যাচারালি তৈরি করি যা আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আবার ভিডিওতে ফিরে আসা যাক। আপনাদের সাথে কথা বলতে চকোলেটটি মেল্ট হয়ে গেছে। এখন আরেকটু ভালোভাবে চেক করে নিতে হবে যাতে চকোলেটের ভেতরে কোনো দানা ভাব না থাকে। চকোলেটটা যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায়। দেখুন তাহলে চকোলেটের ভিতরে কোনো দানা বা চাকা চাকা কিছু নেই। একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে।